শক্তি সেট বা পাওয়ার সেট একটা সংজ্ঞা লিখছি, সংজ্ঞাটাকে পড়ি। কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে, কোন একটা সেট তার সকল উপসেট নিয়ে যেই সেটটা তৈরি হয় তাকে ওই সেটের শক্তি সেট বলে। সংজ্ঞা বুঝলাম বা পড়লাম, তাইলে এবার একটু আমরা দেখি আসলে কইরা জিনিসটা কি। ধরো এবার আমি এ নিলাম, এর মান নিলাম এক্স ওয়াই জেড। এটার যদি উপসেট আমাদের নির্ণয় করতে বলে আমরা হয়তো পারি, তো এটার উপসেটটা আমি নির্ণয় করতেছি। প্রথমে লিখলাম এক্স, এরপরে ওয়াই, তারপরে জেড। একটা একটা করে লেখা শেষ, এবার দুইটা দুইটা করে লিখি। এক্স এর সাথে ওয়াই, এক্স এর সাথে লিখলাম জেড, ওয়াই জেড, দুইটা দুইটা করেও লেখা শেষ। এবার তিনটা তিনটা করে এক্স ওয়াই জেড, এটাও লেখা হইলো। ফাইনাল একটা কি সেট? ফাঁকা সেট। তাইলে এর যে উপাদান ছিল তাদের আমি কি তৈরি করছি? উপসেট তৈরি করছি। এই উপসেটরে যদি আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর ঢুকাই দিই, তাইলে পুরোটাকে আরেকটা সেট হয়ে গেল না? যেখানে উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা উপাদান নিয়ে আমাদের নতুন আর একটা সেট তৈরি হইলো। এই সেটটা কোন জায়গা থেকে আসছে? এই যে এ থেকে আসছে না? তাইলে এই যে আটটা নিয়ে নতুন যে সেটটা আমরা তৈরি করলাম, এইটারে বলা হইব আমার এ সেটের পাওয়ার সেট। এবার একটু সংজ্ঞাটা রিলেট করি। কোন সেটের সকল উপসেট, কোন সেট হইতেছে এ, এ সেটের সকল উপসেট, এ সেটের সকল উপসেট হইতেছে এই যেগুলি ধারা গঠিত সেটকে, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণে সবগুলি একটা সেট হয়ে গেছে না? এই সবগুলি একটা সেটের আন্ডারে চলে গেছে, যেখানে উপাদান কয়টা? আটটা। ওই সেটকে মানে এই সেটটারে, এই যে আমার এ সেটের কি সেট বলা হয়? শক্তি সেট বা পাওয়ার সেট বলা হয়। এটা আমরা প্রকাশ করি কিভাবে? পি এ। এইভাবে জানতে চাইলো এটার মান কত, তাহলে তুমি সব এই যেগুলো লিখে দিবা।